আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন মশলা। রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে বানানো চিকেন মশলা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খুবই সহজ উপকরণে ঘরেই বানাতে পারবেন সুস্বাদু, মশলাদার ও গন্ধে ভরপুর চিকেন মশলা। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে বানানো এই মুখরোচক চিকেন মশলা। চিকেন মশলা বানানোর জন্য এখানে নিয়েছি একটা মুরগির মাংস, 1.5 কেজি মতো মাংস হয়েছে। একটু মোটা করেই কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে হলুদ, লবণ, লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি। চিকেন মশলা বানানোর জন্য অনেকটুকু পেঁয়াজের দরকার। এখানে আমি বড় সাইজের 10 থেকে 12টা পেঁয়াজ কেটে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। 2টা বড় সাইজের লাল টমেটো, সেটাও পেস্ট করে। মূলত চিকেন মশলার জন্য পেস্ট পেঁয়াজ বা টমেটো লাগবে। রান্নায় চলে আসলাম। চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। মিডিয়াম টু লো আছে আমি মশলাটা কষিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ। 1 থেকে 1.5 মিনিট আমি পেঁয়াজটা কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ এবং পেঁয়াজের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যায়। খাবারটা যত যত্ন করে বানাবেন, খাবারের স্বাদ তত বেড়ে যাবে। আশা করি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকারে আসবে। ঘরেই বানাতে পারবেন রেস্টুরেন্টের স্টাইলে চিকেন মশলা। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাচ্ছে। এই পর্যায়ে আমি পেস্ট করা টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া। লাল শুকনো মরিচের গুঁড়াটা নেবেন, তাহলে দেখবেন কালারটা খুবই সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া এবং 1 টিস্পুন গরম মশলার গুঁড়া ভরে ভরে। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, চিকেন মশলার স্বাদ তত বেড়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিবে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। দিয়ে আমি মশলাটা আরও একটু কষিয়ে নিব। মূলত যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকব। তেল ছাড়তে শুরু করেছে, দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং খুব সুন্দর একটা খুশবু আসছে। কথায় বলে মশলা যত ভালোভাবে কষানো হয়, খাবারের স্বাদ তত বেড়ে যায়। তো আমাদের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য। মাশাআল্লাহ, মশলা থেকে খুব সুন্দর কালার চলে আসছে এবং তেল ছেড়ে দিয়েছে। মশলাটা মাংসের জন্য রেডি। এখন আমি কেটে রাখা হলুদ, লবণ, লেবু দিয়ে মাখানো মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংস বা চিকেন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে কষিয়ে নিতে হবে। সবগুলা চিকেন দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 4টা ছোট সাইজের আলু অর্ধেক করে কেটে দিয়েছি। যেহেতু বাসায় বাচ্চা আছে, বাচ্চারা চিকেনের সাথে আলুটা খেতে পছন্দ করে, তবে আপনারা আলুটা স্কিপ করতে পারেন। এখানে আলু দেওয়া হয়েছিল
সেটাও খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এখন মশলার সাথে খুব ভালোভাবে চিকেন আলু কষিয়ে নেব। এখানে কিন্তু আমি খুবই কম পানি দিয়ে রান্না করব। আগে ভালোভাবে কষিয়ে নেব, তারপর 1 কাপের মতো গরম পানি দেব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার আসছে দেখেন। এটা ছিল রান্নার মাঝামাঝি একটা পর্যায়। উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে পানি দিলাম। এখানে 1 কাপের একটু কম গরম পানি ছিল। এখন চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি আরেকটু রান্না করে নেব। আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। চিকেন মশলাটা আমি মিডিয়াম টু লো আঁচে রান্না করেছি। রান্নাটা প্রায় শেষের দিকে, শেষ পর্যায়ে আমি 1 টেবিল স্পুন গরম গুঁড়া দুধ 1 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে গুঁড়া দুধটা দিবেন, দেখবেন মাংসের স্বাদটা বা চিকেন মশলার স্বাদটা খুবই বেড়ে যাবে, খেতে খুবই সুস্বাদু হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। উল্টে পাল্টে আমি আরেকটু রান্না করে নিচ্ছি। স্বাদে সব কিছুতে ঠিক আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই কাঁচামরিচের নিচের সাইডটা একটু কেটে দিবেন, তাহলে কাঁচামরিচের যে স্বাদটা সেটা ঝোলের সাথে বা চিকেনের সাথে মিশে যাবে। গ্রেভিটা ঘন হয়ে আসছে এবং তেলও ছেড়ে দিয়েছি। খুব সুন্দর একটা খুশবুতে ভরে গেছে পুরো রান্নাঘর। আলুটাও গলে আসছে। আমি চুলার জালটা অনেকটুকুই কমিয়ে দিয়েছি, দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। মাশাআল্লাহ, রান্নাটা কমপ্লিট। খুব সুন্দর একটা কালার এবং খুশবুতে ভরা। যখন আপনারা রান্না করবেন যে ফিলটা আমি পাচ্ছি সেই ফিলটা আপনারাও পাবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে রেস্টুরেন্টের মতো বা ধাবা স্টাইলে চিকেন মশলা আপনারাও তৈরি করে ফেলতে পারবেন আপনাদের বাসা বা বাড়িতে। আপনাদের একটু চামচে উঠিয়ে দেখাচ্ছি, দেখেন কালারটা সুন্দর এবং গ্রেভিটা কতটা ঘন। প্রিয় মানুষদের সামনে যখন এমন একটা চিকেনের বাটি বা চিকেন মশলার বাটি যদি রাখা হয় সাথে পোলাও বা নান রুটি, তাহলে দেখবেন অনেক খুশি হয়ে যাবে। আমি চুলা জালটা নিভিয়ে দিয়েছি এবং আরেকটু ঢেকে রেখেছিলাম। এখন একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুবই ঘন একটা টেক্সচারে গ্রেভিটা হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছিল। অবশ্যই আমার রান্নাটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা, হয়ে গেল আমার আজকের চিকেন মশলা রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওটি আপনাদের প্রিয় মানুষ, ফ্রেন্ডস, ফ্যামিলিকে শেয়ার করে দিবেন। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।